নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্দনা, কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত। তো একটা মাত্র ভিডিও আপলোড করেছি আর ভিডিও দেয়া হয়নি। বিপদ তো আমার পিছু ছাড়ছে না। আমি যেখানেই যাই ভাবি যে বাইরে গেলে ভিডিও করব, করে আপলোড করব, সে সুযোগটাও আমার হয় না। তো আমরা ২৮ তারিখে বেরিয়েছি, ৩০ তারিখে পৌঁছেছি। তো সারাদিন গাড়ি জার্নি করে তারপরে ৩০ তারিখে সারাটা দিন হসপিটালে কাটিয়েছিলাম। শুধু একমাত্র ক্যান্টিনে খেতে গেছি, সে নিরুপায় হয়ে। বাইরের খাবার খেলে তো আর সহ্য হয় না। মানে এখানকার খাবার মোটেই সহ্য হয় না। তো খেতে বাধ্য হয়, ২:৩০-৩টে বেজে যায়। তখন ক্যান্টিনে গিয়ে কিছু না কিছু খেতে হয়। তখন শরীর খারাপ হয়ে যায়। বাবু তো সারাদিন গাড়ি জার্নি করেছিল। তারপরে ক্যান্টিনে খাওয়া-দাওয়া করেছিল। ও সন্ধ্যেবেলায় এসে, মানে ৩০ তারিখে এসে ওর যা বমি আর পটি শুরু হয়ে গেছে। রাত্রে জ্বরও এসেছিল। ওকে ওষুধ খাইয়ে একটু সুস্থ করে রেখেছিলাম। পরের দিন ৩১ তারিখে এই যে আমি ডাক্তার দেখাতে এসেছি। আর ও অসুস্থ বলে ওকে আর নিয়ে আসা হয়নি। আর মিস্টার আয়া ছিল। আমি ডাক্তার দেখিয়ে বাড়ি গেছি। আর এই যে ভিডিওগুলো দেখবে, যেটা ওই যে আগে যে ছবি দিয়েছিলাম ক্রিসমাসে এখানে সিএমসি-তে সাজিয়েছিল, ওটা ছিল ৩০ তারিখে। বাবুর ছবি তুলে দিয়েছিলাম, তারপর ভিডিও করেছিলাম। এটা কিন্তু ৩১ তারিখের ভিডিও না, এর সঙ্গে আমি ভিডিওটা অ্যাড করেছিলাম আরকি। তো যাই হোক, তারপরে রুমে গেছি। রুমে যাওয়ার পরে ওরা দেখি না শুয়েছিল। বাবুর তো শরীর খারাপ, সারাদিন শুয়ে আছে। সন্ধ্যেবেলা আমি এখানে হোটেলে রান্না করেছি। সমস্ত বাসনপত্র আমি নিয়ে যাই। তা ওখানে রান্না-বান্না করে খাওয়া-দাওয়া করেছি। করার পরে ৩১ তারিখ মানে ভোরবেলা ৩টের দিকে বেরিয়েছি। দেখো রাস্তাঘাটে তখন কেউ নেই, কোনো মানুষজনও নেই, কাউকেও দেখতে পাওয়া যায়নি। আবার আমরা চেন্নাই যাচ্ছি। আমাদের দুর্ভোগের আর শেষ নেই। দেখো ১ম এ আমরা যে উম ভেলোরে এসছি, মানে ২৮ তারিখে বেরিয়েছি, হাওড়া থেকে কাটপাটি পর্যন্ত সরাসরি ট্রেনের টিকিট পাইনি। আমাদের কেটে, কেটে আসতে হয়েছিল। ১ম এ চেন্নাই গেছি, চেন্নাই থেকে কাটপাটি, তারপর ভেলোর। আবার চেন্নাই যাচ্ছি দেখো, কেননা চেন্নাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমরা ২ দিন পরে পেয়েছি। আমরা যে আগে চেন্নাই গেছিলাম, তখন কিন্তু আমরা ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা পাইনি। ২ দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। যার জন্য আবার চেন্নাই আমাদের যেতে হচ্ছে। তো আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম। বাবুর খুব শরীর খারাপ করছিল। ও ঘুমিয়ে গিয়েছিল। আর মিস্টার রায় এখানে কাটপাটি স্টেশনে এই যে হাঁটাচলা করছে। তারপরে আমাদের ট্রেন এলো। আমরা তো ট্রেনে উঠলাম। এখান থেকে ২.৫ ঘন্টার মতো কাটপাটি থেকে চেন্নাই। তো স্লিপারে কেটেছিল। সবাই ঘুমিয়ে গেছে। আমার আর কি ঘুম আসে। সকাল হয়ে গেছে তখন। ট্রেনটা অনেকটা ফাঁকা, ফাঁকা ছিল আর সবাই ঘুমাচ্ছিল। তো যাই হোক, একটু আমি তারপরে শুয়েও গেছিলাম। স্টেশনে আসতে তারপরে তো নামলাম চেন্নাই স্টেশনে। ওখান থেকে আবার অটো করে আমাদের অ্যাপোলোতে যেতে হবে। তো আমরা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো ধরবো। আমার তো হাঁটার আর ক্ষমতা নেই। দেখো এতটা কষ্ট হচ্ছে। মানে আমরা বাইরে বেরোলেই আমাদের বিপদ চলতেই থাকে। একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, কতটা যে মানে কষ্ট আর চিন্তা থাকে বাইরে গেলে, মানে বলার নেই আর। তো যাই হোক, অটোতে করে আমরা উম ওই যে অ্যাপোলো হাসপাতালে গেছি। অ্যাপোলো হাসপাতালেতে ঐদিন দেখানোর ছিল না। তা আমরা অটোওয়ালাকে বলেছিলাম সরাসরি অ্যাপোলোতে নিয়ে যেতে। ওখান থেকে আমরা তারপরে হোটেল দেখবো। তো এই যে অটোতে বসে গেছি। তা ওখানে গিয়েও আরেকটা বিপদের মধ্যে পড়েছিলাম। আরেকটা কথা বলি, কেউ যদি যাও কোনোদিন, মানে কেউ যদি বলে হোটেল দেখিয়ে দেবো এসো, এরকমই কারোর পাল্লায় পড়বে না আরকি। ওরা এক ধরনের দালাল হয়। নিজেরা দেখে নিলে সুবিধা হয় আরকি। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এই যে হোটেলে উঠলাম। তো টেস ওখানে শুধু একটু ফ্রেশ হয়েছি। খাওয়া-দাওয়া কিছুই করিনি। আর ওখানে আমাদের ২ দিনের জন্য যাওয়া হয়েছিল। যার জন্য আমাদের এখানে ভেলোরে সব ট্রলিগুলো রাখা ছিল। তো এই দেখো স্নান করে আমরা এই যে চলে গেলাম শঙ্কর নেত্রালয়, চোখের ডাক্তারের কাছে। চলো দেখতে থাকো। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও।